যারা শিবিরের মতাদর্শকে ধারণ করে না, তাদের ভয়েস যেন আমি হতে পারি শিবিরের জোটের মধ্যে। ছাত্র শিবির আমার কাছে কিছুটা এক্সেপশন মনে হয়েছে। শিবিরকে তারা একসেপ্ট করে শুধু এই কারণেই, কারণ এমন একটা পরিস্থিতি মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে যেখানে আসলে তাদের বেসিক নিডগুলো সঠিকভাবে পূরণ হয় না। আমি তাসনিয়া রহমান, শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী। আমি আসন্ন চাকসু নির্বাচনে সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদে কেন্দ্রীয় সংসদে পদপ্রার্থী। সমাজ কল্যাণ ও পরিবেশ সম্পাদকীয় পদটি বেছে নেওয়ার কারণ আমার কাছে মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমার এমন কিছু সহপাঠী বা সিনিয়রদেরকে দেখেছি যারা মানে অনেকটা সময় হচ্ছে আর্থিক কষ্টে ভোগেন। দেখা যাচ্ছে কি আপনি পড়াশোনা করবেন, এর বাইরে গিয়ে আপনার এই যে আর্থিক একটা কষ্ট বা হচ্ছে বলা যায় যে মানসিক একটা কষ্ট তৈরি হয় ওই আর্থিক কষ্টের সাথে সামঞ্জস্যতা রেখে। এইটার বিপরীতে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে সেরকম কোনো ব্যবস্থা নিতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবগুলা দলের মধ্যে একটা দলীয়ভাবে একটা জটিলতা আছে বা হচ্ছে একটা সাংগঠনিকভাবে একটা কোন্দল আছে। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির আমার কাছে কিছুটা এক্সেপশন মনে হয়েছে। তারা সাংগঠনিকভাবে খুবই স্ট্রং এবং তাদের সিদ্ধান্তগুলো মোস্ট অফ দ্য টাইম আমার কাছে মনে হচ্ছে যে সুদূর প্রসারী। তারা ভবিষ্যতের একটা লং টার্ম প্ল্যান রেখে হচ্ছে কাজগুলো করে। এটা তাদের সাথে যাওয়ার একটা বড় জায়গা। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সাংগঠনিকভাবে কোনো জটিলতা ফেস না করি, অর্থাৎ প্যানেলের মধ্যে বা জোটের মধ্যে, আমার জন্য আমার যে লক্ষ্য আমার সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করা, যেহেতু আমি একজন অরাজনৈতিক শিক্ষার্থী, আমার কাজ করার জায়গাটা স্মুথ হবে। যেহেতু আমাকে অন্য কিছু ডিল করা লাগবে না, আমি শুধু আমার দল যে সম্পাদকীয় পদে আমি কাজ করছি বা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি কাজ করছি, তাদেরকে নিয়ে চিন্তা করতে পারবো বা তাদের কাছে পৌঁছানোটা আমার জন্য সহজ হবে, যেহেতু আমাকে অন্য কোন্দলগুলো ফেস করা লাগছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে 24 পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে শিবিরকে ওয়েলফেয়ার রাজনীতি বলি বা হচ্ছে তাদের যেই কাজগুলা বা যে শিক্ষার্থীদের সাথে যে কানেক্ট করার যে প্রসেসটা, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইউনিক। যে কোনো ধরনের শো ডাউন বা হচ্ছে কোনো ধরনের লোকবল শো অফ করা ছাড়া তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেছে, তাদের নিডগুলা পূরণ করার চেষ্টা করেছে সম্পূর্ণ দলীয় উদ্যোগে, এই বিষয়টা আমি খুবই প্রশংসা করি। এবং আমি যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আসলে বলে যে কি শিবিরকে তারা একসেপ্ট করে শুধু এই কারণেই, কারণ এমন একটা পরিস্থিতি মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে যেখানে আসলে তাদের বেসিক নিডগুলো সঠিকভাবে পূরণ হয় না। সো শিবির সেই জায়গা থেকে রাজনীতির যে পথটা তারা বেছে নিয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ারের, আমি এই জায়গাটার সাথে মানে আমি প্রশংসা করি এবং আমার কাছে মনে হচ্ছে কি তাদের সাথে যুক্ত হওয়াটা আমাকে অনেক কিছু শেখাবে স্টুডেন্ট ওয়েলফেয়ারের এই রাজনীতিতে। এবং লাস্টলি যদি বলতে চাই 3 নাম্বার কারণ, সেটা হচ্ছে যে শিবিরের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে শিবির তারা যে ইনক্লুসিভ প্যানেলের একটা আইডিয়া সামনে নিয়ে আসছে, সেখানে আমার অংশগ্রহণটা জরুরি আমার মনে হয়েছে অরাজনৈতিক শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে। সো যেন তাদের কথাটা আমি বলতে পারি, যারা শিবিরের মতাদর্শকে ধারণ করে না, তাদের ভয়েস যেন আমি হতে পারি শিবিরের জোটের মধ্যে। সো আমার কাছে মনে হচ্ছে যে কি এই জায়গাগুলো বিবেচনা করে আমার শিবির প্যানেলটা মানে চুজ করাটা বেশি যুক্তিযুক্ত।